মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব শুধু আসাম থেকে আমাদের মধ্যে চলে এসেছেন। তাই এখন পর্যন্ত রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে যারা রয়েছে, আজকের এই মহতী মাহফিলের প্যান্ডেলে এখনো যারা আসেননি, সবাইকে বিনীতভাবে অনুরোধ রাখছি অনতি বিলম্বে আপনারা আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান রাখছি। তৎসঙ্গে আজকের মহতী মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবকে বেশ দিয়ে সম্মাননা জানানোর জন্য আমি মাহফিল পরিচালনা কমিটির সদস্য জনাব শতাবুদ্দিন সাহেবকে অনুরোধ রাখছি আমাদের সম্মানিত অতিথিকে বেশ পড়িয়ে দেওয়ার জন্য। সম্মানিত অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله
خبير بما يصنعون وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا নবী গলের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলাই ফাটাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা হরমে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়া
দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই ত্রিপুরা রাজ্য খাদিমপাড়া যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার মুরব্বীগণের শুভরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় খাদিমপাড়া ও করিমপাড়া পরগনায় আজিমুসান ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামিল ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মদনী আল হুসাইনি মদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হজরত মৌলানা কারিয়া কুদ্দুস আলী সাহেব মদ্দাজিল্লাহুল আলী হজরত মৌলানা কারি গিয়াসুদ্দিন সাহেব হাফিজ কারি মৌলানা জামালউদ্দিন সাহেব হাফিজ জনাব শাহজাহান চৌধুরী সাহেব কারি মুস্তাফা আহমদ সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অপারেটর ভাইয়ের কাছে হইয়া আপনি স্পিকারের আওয়াজটা ক্লিয়ার করে দেন, আমার এই মাইক্রোফোনের স্পিকারের আওয়াজটা ক্লিয়ার করে দেন। এত বড় প্রোগ্রাম আপনার মাইক্রোর সেটিং ঠিক হয়েছে না। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি ধন্যবাদ দিয়ার আমার যুবক সমাজ ভাইয়াইন্তরে যে এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করছেন। এখান বর্তমানে বেহেস্তর বাগান কন্যা, সুবহানাল্লাহ। এত সুন্দর লাগে। এই বছর আমার আসাম তলে ত্রিপুরার যুবক সমাজ আপনার বহু অগ্রসর হয়ে গেছে, বলা না? এত মাহফিল ত্রিপুরা এলাকার অত সুন্দর করে পিন্ডাল বানাই। দোয়া করে যে আল্লাহ যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ আপনার বন্দা বান্দিরের দুনিয়া আখিরাত সাহায্য করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ ইনসান জাতরে সম্মানী জাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মাঝে রব্বুল আলামিন ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন, সুবহানাল্লাহ। এত সুন্দর ইনসানের মাঝে দুই জাত, এক গুরু হইলা নারী আর এক গুরু পুরুষ জাত। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাই আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওলানা নিসাবল আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির ইরাদা করছেন, জমিন খলিফা বানাইতা, নাইব বানাইতা, প্রতিনিধি বানাইতা, ফরিস্তা হলরে জমা করছলা, ফরিস্তা হলর কাছে পরামর্শ চাইছেন, ফিরিস্তা হল রাজি আসলা, নিজি না, রাজি না। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়,
ও দুনিয়ার মানুষ হল আমি আল্লাহরে তুমি তাই ভয় করো, আমি আল্লাহরে ডরাও। খারে ডরাইতাম আল্লাহরে, খারে আল্লাহরে মাথা লাগবো। আপনারা যদি রোজা ধরিয়া বই যাইন ওয়াজ হইত না, হয় জোরে মাথা লাগবো। আল্লাহ হইতরা ও মানুষ হল আমি আল্লাহরে তুমি তাই ভয় করো, আমি আল্লাহরে ডরাও। খেনে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পৃথিবীর মাঝে একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানায়, কয়েকদিন পরে আদম আলাইহিস সালামের বামের পাজরতনে আল্লাহ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ একটা নফস তলে আরেক নফসরে পয়দা করলাম। এনর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। অগণিত পুরুষ এবং নারী বিস্তার আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আজ আমরা জমিনে আল্লাহর ইবাদত করতাম। ইনসান যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। ঠিক না নিসাব? মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ, কিন্তু কোয়ালিটির মাঝে কম বেশি আছে। আমার তো বহু সম্মানী মানুষ নবাত আছে, আমি সারার নিঃস্তর মানুষ বনতে হইলে জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, হক হালালে জমিনও চলিয়া যাওয়া লাগবো। খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। ইসলামের দৃষ্টিতে শরীয়তের পর্দার ভিতরে আমরা জমিনও থাকতে লাগবো। এরপরে আল্লাহর কাছে আপনি বালা বলিয়া সাইবস্ত দিবা যাইন জমিনও আল্লাহর ইবাদত করি, আল্লাহরে রাজি করিলাই আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, মানুষের দাম আছে না নি? পৃথিবীর মাঝে মানুষেরও পরিমাণ দাম। আল্লাহ ইনসান জাত বানাইছে সারা এক সমান লেখন চাই। যার ভাই সেই ভাই মায়া লাগে না মাতো না? যার ভাই মানুষের চায় সবার বাদে মায়া লাগে। কোনো মানুষের ভাই চাইতে সময় চোখ ঘোরাইবার মনে হয় না, হলে না? এখন খিতা খটা চোখ গিটি লেগে যায়। এর বাদেও কিন্তু মনে থাকে না নিরে কিতা দেখলাম জানে ঠানের আবার দেখতাম। বেশ মায়া লাগলে ফোনের নাম্বার লইয়া ফোনও করা যায়, হলে না? ঠিক আছে, এটার নাম হইল প্রেম, ভালোবাসা, মহব্বত। এটার নাম প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া। আল্লাহ মানুষের মুখমণ্ডল এমন আকর্ষণ, এমন সৌন্দর্য আল্লাহ দিছে। এখানে জগতর খালা আল খাতরা আল্লাহ কোনো মানুষ যদি তা হয়, এর বাদেও এই মানুষের বা চাইলে মানুষের মায়া লাগে না? মায়া লাগে, কারণ এনর মুখর ফেস কাটিং ঠিক আছে। এর কারণে বেঠায় কয় বৌনারে কইব কইনা চাবার যারায় কইনা বেটি ওগুর ফেস কাটিং ঠিক থাকলে ঠিক আছে। এরে বৌনা কইনা চাবার যাইতো গিরে, এটা কি জাত নিয়ম আরম্ভ হইল? হ্যাঁ, আমার বিষয় দিছে না পর্দা, আমি আলোচনা করবো। কইলাও দড়ি দিছি কইনা চাবাতন, বলেন। আমরা দেশও একটা রসুম আরম্ভ হয়ে গেছে। আব্দুল কুদ্দুসে বিয়া করতো, বনি জামাই যাইতো কি তার বউ দেখাত কোন শরীয়তে ভাইল। এখন বনি জামাইয়ে গিয়া দেখিয়া যদি তার কাটি যায়, রুটি তো রাইত হেউ হাঁটাই দিতে পারো বাচ্চারা। হয় এর কারণে সলমায় বাড়িতে না কইতরা ও আম্মা বড় ভাই যাবে এটা কিতা করলাম বলে কিতা বলে স্বামীর আব্বারে আর কইলা না তাইনকে লাগি ভাবি দেখার তো কিতা করতো, হে দুমা দিচ্ছ নি, হে বিয়া করতো, হে দেখতো। মাত বুঝা যাননি? যাইন বিয়া করতায় এই না আপনার সাই বানি যাইন বিয়া করতায়, এনরে দেখতায়। এর জন্য আমার বুজুর্গান
একজন আনসারী যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলার এই জমিনের মধ্যে বিবাহ করতাম। রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, তুমি এই মহিলারে আগে তুমি দেখছনি? বলে জি না। বলে হইছে না, যাও ও বেঠিরে বালা করে দেখো, এই নইলা তোমার জীবন সঙ্গিনী। হন সুবহানাল্লাহ। হয় এখন কইনা চাইতে জানাইয়া যাইবার কমলাই বাদে মেকআপ লাগাই দে। আপনারা ত্রিপুরা রাজ্য দিকে আসেনি মেকআপ মাথো না হুশরিও পয়লা তো বেউস বিয়া করত খালি সুন্নত আদায় করে বাদে যে মেকআপ উঠি যায় 6 দিন 9 দিন 12 দিন বাদে এত খালি খানি তোকে চাই আর কয়ে রে তোমারে দেখলাম নি না তোমার বনিরে দেখলাম যেমনি লাগাই তো সোড়ানি তুলিয়া খানার খানা বালা করে দেখলে না কিতা লাগে। হ্যাঁ, এর কারণে বাইরে জোয়ান আমার মোবাইলের মাঝে আছে গত বছর সাময়িক প্রসঙ্গের মধ্যে আমি দেখলাম একজন বেটায় জমিন বিবাহ করিয়া তার বিবিরে যখন আর্টিকা গাড়ি বেলেনো গাড়ি ঢুকাইয়া যখন বিবির দ্বারো বইয়া যায়, এই সময় তুমি দ্বারো দিও না। কোন কারণে? যত সময় পর্যন্ত তোমার বিবির মহরানা জমিন আদায় করবাইলা অত সময় পর্যন্ত তোমার বিবি তোমার জন্য হালাল নাই। মাত বুঝা যাননি? এর কারণে শরীয়তের ভিতরে বিয়া করতে হয় মহরানা যেগুন বইটাই ফরমায় ওগুন মানতায় খরায় রায়বারে যাও 4 লাখ কইও আব্দুর রহিমর হুড়ি লাগে আমার বলে হই এগুন দিবে কিলা বলে আর লাগাই দিছেন মাথা সময় কম ভূমিকার সময় নষ্ট করে লাভ নাই। খানো আসাম তনে দাওয়াত দিয়ে আনছে আমার শাহজাহান সাহেব আমার বহুত ফুন্না জবানার মানুষ বুঝছেন। আমরা যে আলিয়াত পড়েছি তাই না হাফিজানাথ আইজ আল্লাহ যে আমার ডাইনটারও বইছে হয় আগে সাইজ আরো বালা আসলে এখন মালও টেনশন বাড়িছে বুঝবাইছেন। আল্লাহ হায়াত দেব যেমনি আমারে কইছেন আমি শাহজাহানে হইয়ার বলে ঠিক আছে। এর বাদেও ত্রিপুরাত বহু দাওয়াত এবার রাখতাম পারছি না কিছু মানুষ ঘুষা, কারণ আমার বরাক বেলি মাইকে হইলে বেড়া নজরও লাগি যেতে পারে। 3টা 4টার নিচে ওয়াজ নাই, এক ওয়াজে খামায় না হৌ লগে 4 টাকা তোয়া ইটা হাবুইটা আছে না। তো যাও কে আমার বুজুর্গ মাথে খারাপ পাইছিলেন হইনা দেখা যাইতায় যাইন বিয়া করতায় বিবাহ করতায় এই যাইতায় গিয়া হইনা বেটি দেখতায় দেখিয়া মাতাইতায় হইতায় আপনি কোরআন শরীফ পড়া জাননি? আপনি কোরআন শরীফ পড়া জাননি? আপনি তাজুদর নমাজ পড়িতে পারেননি? বলে জি হয়। তাই নো জিকাইতা যে আপনি বালা আসেন নমাজ জানেননি? বলে হয়। বলে আপনি শরবতে আজমিতা মাঝে মাঝে খাইননি? বাবাই যে বেটির জামাইয়ে মদ খায় বেটিয়ে খালি তাজুদর নমাজ পড়ে কয় আল্লাহ বলা ঠান্ডা করো, কারণ বাজার তো নিয়ে এলে চৌকে হতগু লাল আর কইব ভারতর PM ও গত বড় রায় আমি আমার সময় আমার ড্রাইভার ভাই অন্য আসেন জিগাও এরে খালি মুড়ে আর হইয়ার গো গাড়ির আগে ভরি দিত হইলাম শরবতে আজম হাঁটছে খাইয়া উফরে আইয়া ভরি যার ইচ্ছা খোঁজ হয় এই গু খাইবার খাম কিতা ইচ্ছা আমরার লাগে হারাম, মদ খাওয়া আমরার লাগে হারাম। ও মাত্র হইছে আপনি জিকাইতায় যে দিনদারি আসেনি কোরআন শরীফ পড়া জাননি ও তো আপনি বালা করে দেখতাই বেঠিরে দেখতে গিয়ে আকারে কাপড় উপর খুলিয়া না হয় মুখে দি চাইতায় এর বাদে বেটিয়াও চাইতা এর বাদে ওইছে না বারোই আবার বাদে ও বেটিরে জিকাই তার দাদিয়ে না নিয়ে বাই বুবাইতে যে আজ যে বাইসা বাইসলা এনার লগে যদি তোমার বিয়া দেইতে তোমার খাটিবনি আচ্ছা কৌ চাই জমিন হইলা কোনো মহিলা আসেননি কইবানি আমারে দিলাও কইবা ইয়া আল্লাহ নানি আর কোনো গপ পাও নানি হলো ভাবি এটা কিতা আরম্ভ করছো আর কোনো গপ জানো নানি এটা মাতো মাতিও না। এই সময় নবীজির ফরমান যদি কইনা বেটির মুখ গুয়া মরি আনি থাকে তে সমর্থন আব্দুর রহিমের লোকে কাম লাগি গেছে। এর বাদে আব্দুর রহিম ভাই খেও আসন আল্লাহ বাদে বেড়া লাগবো হয় হয় আমি বড় ডরাই আমি হাইলাখান দিয়ে খোয়াজো আখটা কইলে ইসলাম ইয়া আল্লাহ সোনার চান আবো তুমি জমিনও আসনি বেটায় বিশাল লাগাই দিছে হয় আমি মরি দিতাম
ও কয় আমি মরি যেতাম নি ঠাইন মাইকো কইলা কি আমি আবো আসিন আমি মায়া হিসাবে কইয়া বহুত দিনে দেখছি যে তুমি আবো জমিনও আসনি এর কারণে ভাইয়াই গুসা করিও না বেঠারেও জিগাইতা এই বেঠি আনিয়া দিলে চলবনি কিন্তু কইনা দেখা যাইতে মা বাপে যদি দেখিলাই বেড়া নাই তোমার মত থাকে সমর্থন থাকে তে তো ঠিক আছে আর নাই তুমি যাও বনি জামাই লগে লইয়া গিয়া কইনা দেখা যাইতে বনি জামাই দারণীয় না আগলা কুটা ঠাইন দেখতে পারতা না মাত বুঝা গেছে ঠাইন দেখতে পারতা না এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল অচিরে এক জবান আইব আখের এক জবান আইব আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালো পাইবা এবং 5টা জিনিস তারা জমিন ভুলি যাইবা আমার নবী ফরমাই এমন এক সময় আইব রে আমার উম্মতের মাঝে তারা জমিন 5টা জিনিসে ভালো পাইবা এবং 5টা জিনিস তারা জমিন ভুলি যাইবা ইয়া রাসূলুল্লাহ কোন 5টা কইলাও আমার নবী ফরমাই ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত তারা দুনিয়ারই প্রাধান্য দিব ওয়া ইয়ানসাউনাল আখিরাহ এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইব ও সময় আইয়া আসছে না নিসাব বলে ইউহিব্বুনা দুনিয়া এরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা যারা ভরে যায় এরা ওয়ানসাউনাল আখিরা আর আখিরাতে এরা ভুলে যায় এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই এই দুনিয়া আমার জন্য স্থায়ী নাই দুনিয়াটা হইল আমাদের জন্য স্থায়ী আমরাও দুনিয়ায় তো স্থায়ী আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইব আপনারা আমার সামনে আসো মারা যাইবাই কিন্তু সে কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে কোনো মানুষের হওয়া সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব হইতো নাই বাইরের জমিন আমাদের জন্য চাই নাই একদিন জমিনের মরণ আছে কোন দিন আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলাইবা সেই দিন হইল জমিনের মরণ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য কোনটা থাকতো না একমাত্র জাইন রইবা ইনখে আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন এর কারণে বাইরে দুনিয়ার মায়া দুনিয়ার জমিনও তো মায়ার দরকার নাই দুনিয়ার মায়া নাই আখিরাতের জন্য চিন্তা করো আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা বান্দা যদি জমিনও তুমি ভালো আমল করিয়া যাও আল্লাহর গোলামি করিলাও আল্লাহ তোমার আখিরের জীবন উজ্জ্বল বানাই দিবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য
আমার বুজুর্গণ জমিনের মায়া দুনিয়ার মায়া বন্দা জমিনও যদি ভুলিয়া যাও আল্লাহ তোমার আখিরাত তোমার জন্য ভালো করে লইবা এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা তারা জমিনের মধ্যে মালরে পছন্দ করব মালরে প্রাধান্য দিব দন বন্দায় জমিন পছন্দ করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে বন্দার একদিন হিসাব আছে একদিন হিসাব হইব বন্দায় সেই হিসাবের কথাটা জমিনও বলিয়া যায় এর কারণে বাইরে জোয়ান শুধু খালি জমিনের দনের পিছনে দৌড়াইও না তুমি যদি জমিনও মানুষ বনি যাইতে পারো তোমার পিছনে পয়সায় দৌড়াইব তোমার পিছনে দুনিয়ায় দৌড়াইব তুমি জমিন খাওয়া তোমার জন্য সম্ভব নাই এই জমিনে একদিন তোমারে খাইতে লাগবো ঠিক না রে এর কারণে আমার বুজুর্গণ ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ যে মানুষে জমিনের মধ্যে খালি মাল বানায় আর মাল গনে আমার 10 লক্ষ টনে 20 লক্ষ বানাইতাম আমার 1 কোটি দিয়ে 2 কোটি আমি জমিন কিভাবে বানাইমো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা বন্দায় পয়সা বানাইব আর সদা সর্বদা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করব আমার কিলা মাল বাড়িত আমার কিলা মাল আপনার বাড়িয়া যাইত কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করত নাই এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা বন্দায় জমিনও মাল জমাইব বন্দায় জমিনের মধ্যে মাল জমাইব খালি হিসাব করব মালটা মনে করব তার জন্য স্থায়ী কিন্তু বাইরে জানিয়ে রাখিও এই মাল বন্দার জন্য কোনো সময় স্থায়ী নাই আজ আপনার পকেটও 500 টাকা আছে হয়তো আমি নজরুলের পকেটও আইতে পারে আমার তনে আজি আখদ্দ সালি যাবর পকেটও যাইব পয়সা তোমার জন্য স্থায়ী নাই এই জিনিস হইল তোমার জন্য স্থায়ী এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দা জমিন যদি মালরে প্রাধান্য দেও যদি মাল তুমি দরিয়া রাখো হিসাব করো তাহলে আখিরের হিসাবটা জমিনও ভুলে যাইবা বুঝা জাননি এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ জমিনের মধ্যে শুধু তান গোলামির জন্য আমরা বানাইছেন নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ যাকাত আমাদের জন্য ফরজ এইভাবে আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইলাম যে জিনিসের নাম হইল পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ পর্দা আমাদের জন্য ফরজ খারুফে নারীদের ওর জানা তাকায় যে আল্লাহ হয়তা পারছেন শুক্রিয়া আমরা তো সারাই মনে করি পর্দা শুধু খালি মা বোনদের জন্য জি না পর্দা মা বোনদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনিভাবে পুরুষ যারা আছে আমাদের জন্য 24 ঘন্টা পর্দা করা হইল ফরজ আমার বুজুর্গণ পর্দা শুধু মা বোনদের জন্য নাই মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পুরুষ যারা আছে আমাদের জন্য সমানভাবে বানাইছেন কিন্তু সামান্য ব্যতিক্রমী আছে পুরুষের জন্য আল্লাহ নারী জাতর আগে আল্লাহ পুরুষের জন্য পর্দার কথা আল্লাহ জানাই দে আমরা তো খালি আছি বেঠিনতে লাগে পর্দা হর বেঠিনতর আগে বেটাইনতর উপরে আল্লাহ পর্দার আয়াত